বাংলাদেশে প্রতি ৩ জনে একজন ফ্যাটি লিভার আক্রান্ত এবং প্রতি ৪ জনে একজন হলো হেপাটাইটিস বি, সি এবং ক্রনিক ডিজিজে আক্রান্ত। এই অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো লিভারের একটি বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে। আজকে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেত হোসেন। তার কাছ থেকে জানতে চাইবো এত রোগীর মধ্যে এই ওয়ার্ডকে কিভাবে বর্ধিত করবে। আমি চিটাগং মেডিকেল কলেজে আমাদের একটা ইমোশনের জায়গা, যেহেতু এই মেডিকেল কলেজে থেকে আমরা MBBS পাস করেছি এবং এই মেডিকেল কলেজ থেকে আমার ছাত্র রাজনীতি শুরু। কাজে আমি মনে করি যে এখানে আমাদের অনেক দায়বদ্ধতা আছে। এর আগেও যখন আমরা BM এর পলিটিক্স করতাম, ড্যাবের পলিটিক্স করতাম, ড্যাবের আমি যখন সেক্রেটারি ছিলাম 91 সালে, আমাদের দল যখন ক্ষমতায় এসেছে, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং আমাদের এখানকার প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমান এখানে কোবাল্ট মেশিন ক্যান্সারের প্রথম এখানে 91 সালে দিয়েছেন। এরপরে 2001 সালে সেখানে আব্দুল্লাহ আল নোমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায় আমরা ICU সহ ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট, CCU, ক্যাথল্যাব এবং সেখানে রেডিওলজির সিটি স্ক্যান MRI মেশিন আমরা সেখানে সংযোজন করেছিলাম। তো আজকে এখন এই অবস্থায় এসে আমরা মনে করি যে হেপাটোলজি ডিপার্টমেন্টে আরও বেশি রিচ হওয়া উচিত এবং আমাদের এখানে হেপাটোলজিস্টরা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড যারা আছেন এবং আমরা মনে করি তাদের হাত ধরে চট্টগ্রামের হেপাটোলজি মেডিকেল কলেজের এই ডিপার্টমেন্টে আরও বেশি রিচ হবে এবং এই বিভাগের ম্যাক্সিমাম রোগী এখান থেকে লিভারের রোগের চিকিৎসা পাবে এবং অত্যাধুনিক ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে লিভারের আর্লি ডায়াগনোসিস তারা করতে পারবে। আমি মনে করি যে আমার একটা অবশ্য দায়িত্ব আছে চিটাগং সিটি কর্পোরেশন মেয়র হিসাবে। ইতিমধ্যে ডেন্টাল ডিপার্টমেন্ট তারা জায়গা চেয়েছে, আমরা সেটা আটমোস্ট ট্রাই করেছি সরকারি লেভেল থেকে গিয়ে সেটাকে সংকলন করার জন্য। এইটাও আমরা মনে করি চট্টগ্রাম মেডিকেল কলেজের যে নতুন নতুন ডিপার্টমেন্টগুলো হচ্ছে সেগুলো আমরা অবশ্যই বার্ন ইউনিটও আপনারা জানেন ইতিমধ্যে গোয়াচি বাগানের যে জায়গা আছে সেখানে হচ্ছে। তো এই ডিপার্টমেন্টগুলো যেগুলো হেপাটোবিলিয়ারি সার্জারি, as well as হেপাটিক লিভার ট্রান্সপ্লান্টেশন, হেপাটোলজি ডিপার্টমেন্ট, ইভেন আরও যে ডিপার্টমেন্টগুলো এখনো হয়নি সেগুলো করার জন্য ইনশাল্লাহ আমরা অবশ্যই নতুনভাবে যেগুলো জায়গার সংকলন করে আমরা সেটা করব। এবং আচ্ছা, প্রথমে বলে রাখি যে প্রথমে শুরু করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা একটা ছোট জায়গা হলো, ছোট্ট পরিসরে হলো আমরা শুরু করলাম, কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আপনারা দেখতে পাবেন যে রোগীদের কীরকম চাহিদা এবং লিভারের রোগী যে আমাদের দেশে কি পরিমাণ সংখ্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো তাদের সেবার প্রয়োজন। আমরা যে আমাদের ছোট্ট ওয়ার্ড আমরা আজকে চালু করলাম, এই ছোট্ট ওয়ার্ডে আমরা যতটুকু সেবা দিব আমার মনে হয় যে এর অন্তত অনেক গুণ বেশি রোগী আমাদের কাছে আসবে। আমরা চেষ্টা করব তাদেরকেও কিভাবে আমরা সেবা দিতে পারি। ভর্তি প্রয়োজন হলে ভর্তি দিয়ে হোক বা ভর্তি না দিয়ে হোক, অর্থাৎ ছোট করে শুরু করলেও আস্তে আস্তে এর পরিসর বৃদ্ধি পাবে এবং জনগণের যে বিপুল চাহিদা, রোগীর যে বিপুল চাহিদা, এটা আমরা পূরণে সক্ষম হব। আর হেপাটোলজি বিভাগ এটা একটা হচ্ছে বিশেষায়িত বিভাগ এবং ওরা স্পেশালাইজ চিকিৎসা বলতে যেটা বোঝায়, এটা ডেফিনেটলি দরকারি একটা এটা আমরা শুরু করতে পারি নাই, অনেক দিন পরে শুরু করলাম। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে স্বল্প পরিসর জায়গা দিয়ে শুরু করতে হয়, পর্যায়ক্রমে এটা মহিরূপে পরিণত হয়। আমি আশাবাদ ব্যক্ত করছি এটা অদূর ভবিষ্যতে হয়তো আমরা একটা ফুল ব্লন যেটা একটা হেপাটোলজি বিভাগ সেটা আমরা ডেভেলপ করতে পারবো। এটার জন্য আমাদের পরিচালক সাহেব আছেন, ওনারও অক্লান্ত পরিশ্রম আছে। স্পেসের জন্য মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সরকারি পর্যায়ে আলোচনা করবেন। আলোচনা করার পরে আমরা হয়তো এই স্পেসটা বের করতে পারবো। স্পেস আপনাকে আমরা সবাই জানি এখন চট্টগ্রাম বিভাগে হেপাটিক রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই রোগীদেরকে সুষ্ঠুভাবে তদারকি করার জন্য এবং ক্লোজ মনিটরে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই যে আমরা স্বল্প পরিসরে এখন শুরু করলো 5 বেড দিয়ে, এটা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং এই এলাকার আমাদের ওই যে চট্টগ্রাম বিভাগের লোকজন ইনশাল্লাহ উপকৃত হবে। এই যে 5 ডেস্কের মেশিন যেটা বলা হয়েছে, এটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি সরকারিভাবে নিয়ে আসার জন্য। যদি সরকারিভাবে না পাই, এটা আমরা মেয়র মহোদয়ের মাধ্যমে চেষ্টা করব। এটা হচ্ছে মানে আমাদের যে আমরা বায়োপসি করি, বায়োপসির একটা বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আপনাদের লিভারের বিশেষায়িত একটি ওয়ার্ড আপনারা চালু করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? আগামীতে এই ওয়ার্ডটাকে সম্প্রসারণ করার ব্যাপারে আপনাদের কি কি পদক্ষেপ? যে আপনি জানেন যে আসলে বাংলাদেশে এবং চট্টগ্রামেও বিশেষ করে লিভারের রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এখানে ভাইরাল হেপাটাইটিস বি, সি ছাড়াও ফ্যাটি লিভার, অতিরিক্ত মদ্যপান এবং অন্যান্য কারণে লিভার ফেলিওর, লিভার সিরোসিস এগুলোর রোগী কিন্তু অনেক বেড়ে চলেছে।
তো আমরা প্রথম থেকে মানে এটা অনুধাবন করার চেষ্টা করেছিলাম যে এখানে আসলে একটা আলাদাভাবে লিভারের চিকিৎসার সমন্বিত চিকিৎসা প্রয়োজন, কারণ এতদিন ধরে লিভারের রুগীরা মেডিসিন এবং অন্যান্য ওয়ার্ডে বিক্ষিপ্তভাবে চিকিৎসা পাচ্ছিল। তা আমাদের চেষ্টা ছিল যে কিভাবে এটাকে একটা আলাদা পূর্ণাঙ্গ ওয়ার্ডে রূপান্তর করা যায়। তো আমরা গত প্রায় 2 বছর ধরে চেষ্টা করেছি। আসলে এই মেডিকেল কলেজে আপনারা জানেন যে আমাদের স্থান এবং আর্থিক সংকটের কারণে অনেক কিছু সম্ভব হয় না। তো আমরা স্থান সংকুলান না হওয়ার সত্ত্বেও আমরা অল্প পরিসরে এখানে এই হেপাটোলজি বিভাগটার অন্তঃবিভাগ চালু করা শুরু করেছি এবং আমরা আশা করতেছি যে খুব অচিরেই এটার যদি শয্যা সংখ্যা বাড়াতে হবে এবং বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু ব্যাপক জনগোষ্ঠীর যে লিভারের রোগ সেটার আমরা বিশেষায়িত চিকিৎসা দিতে পারবো। আমরা যেটা বলতে চাই যে আমাদেরকে শয্যা সংখ্যা বাড়াতে হবে এবং যে সমস্ত যন্ত্রপাতিগুলো আধুনিক চিকিৎসার জন্য অপরিহার্য, বিশেষ করে একটা ফাইব্রোস্ক্যান মেশিন এবং এখানে আমরা যেটা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস কমানোর জন্য একটা ইআরসিপি যে একটা মেশিন, সেই মেশিন 2টা মেশিন কিন্তু অত্যাবশ্যক। এবং আমরা চেষ্টা করছি যে সরকারের বর্তমান যে পরিচালক রয়েছেন এই পরিচালক মহোদয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে চিঠিও লিখেছি এবং আমরা আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই 2টা মেশিন সরবরাহ করে আমাদের এই যে আসন সংখ্যা এটাকে যদি আরেকটু বাড়ানো হয় তাহলে কিন্তু জনগণ আরও বেশি সুবিধা পাবে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের দীর্ঘদিনের চাহিদা হলো বিশেষায়িত ওয়ার্ড লিভারের স্থাপন করা। আজকের যে বিশেষায়িত ওয়ার্ড স্বল্প পরিসরে হলেও স্থাপন করা হয়েছে। এই হলো চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার ওয়ার্ডের সামনে থেকে সর্বশেষ।